করলাম। তুই রান্না করেছিস? আরে আমি তো করলাম। এখানে আমার সঙ্গে জয়েন করেছে এই যে দুষ্টু জয়েন করেছে। রান্না কখন হবে? কি অবস্থা, সব বাড়ি যাই দাঁড়া, ভিডিও কলে রান্না দেখাস। তুই খেলবি না? তোরে যাচ্ছে, আমি করে নি এগুলো। কি করছিস তুই হুকুম বাদে? মানে এটাই তো একটা ম্যানেজমেন্টের লোক। কি অবস্থা। চলো আমি আবার তো র্যাকেট খেলতে যাচ্ছি, র্যাকেট খেলে আসি। এসে গেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে, যেখানে সকাল সকাল আমি এসে গেছি সানির বাড়িতে। আমি সকাল থেকে অনেকবার ফোন করেছি, ফোন তোলেনি। সকাল থেকে তোকে আমি 20-30 বার ফোন করেছি, 20-30 বার। ও তাও ভালো। হ্যাঁ আরে এই তুই তোর মালিককে একটা কামড় দিতে পারবি? হ্যাঁ 10-20-30 বার ফোন করার পর একবার ফোন তুলিস না তুই। আরে ঘুমিয়ে পড়েছিলাম। তাদের রেডি হয়ে গেছে। 12টার সময় ভিডিও দেওয়ার কথা, 12:25 বাজে। আরে কিছু বলবে না, ওটা ভালো। হ্যাঁ ওটা তোরটা নয়, এটা অন্য জায়গা থেকে এসছে। সানির থেকে সানির ভাই কত ভালো। আমি জাস্ট সানির ভাইকে বললাম যে না না আসবি না আর না, ও আমার কাছে একদম লাফি আসছিল। যখন আমি বললাম না, তখন ওখানে থেমে গেল। থেমে গিয়ে এখন আবার ভিডিও অন করার সময় আবার একটু একটু করে এলো। সানির ভাই কত ভালো কথা শোনে। আর সানিকে আমি কালকে রাত্রিবেলা বারবার বলে দিলাম যে আমি ফোন কিন্তু করবো, তুলবি, তাড়াতাড়ি রেডি হবি, স্নান টান করবি, আমি আসবো নিতে তোকে, দেন ভিডিওটা করতে হবে তাড়াতাড়ি। ঘুমাচ্ছে। আমাকে আলটিমেটলি না, নিজেকে খেয়ে দে এখন আসতে হলো। এই এখন স্নানও হবে না, আমার এখনো স্নান হয়নি। দেন আমি ওকে নিয়ে যাবো, ভিডিও হবে, দেন ওকে বাড়িতে ছাড়বো, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করবো, বা মাঝখানে যদি কিছু খুব খিদে পায় একটু একটা খেয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর সানির ভাই দেখো, ওকে জাস্ট বলেছে আমার কাছে আসতে, আমি জাস্ট কাজ করছি, আমি এখন এডিট করছি এখানে বসে বসে, কারণ করতে হবে, এখন আমি পোস্ট হবে ভিডিও। তো ও চুপচাপ হয়ে গেল, ওই লাফালাফি করছিল। কত ভালো। আদর নাম, আদর, খুব আদর খায় খুব, বাট খুব ভালো। এখন হচ্ছে আমি বাড়িতে ঢুকলাম, সানিকে বাড়িতে নিয়ে এসেছিলাম। বাড়িতে নিয়ে এসে আমরা ভিডিও শুট করেছি, শুট করার পর ওকে বাড়িতে ছেড়ে এখন জাস্ট আমি ঢুকলাম। এবার আমি কিছু খাবো, স্নান টান করবো। তো অনেক লেট হয়ে গেছে, এখন তোমার কটা বাজে? 3:30 বাজে। বাবা উপরে দাঁড়িয়ে আছে, ছাদে বকছে। কালু এটা, দুই কালু আমাদের পাড়ার। ওকে, তো আজকে এখন রেডি হয়ে গেছি আমি। আমাদের হচ্ছে হাতে হেলমেট নিয়ে, আমার বেবির মাথা আমার গার্লফ্রেন্ডের মাথা নিয়ে আমি রেডি। অ্যান্ড হচ্ছে আজকে আয়নাতে পরিষ্কার লাগছে, দেখো কারণ আমি পরিষ্কার করেছি আজকে পুরো ঘর, মানে পুরো ঘর না, মানে এসব কম্পিউটার টেবিল হ্যান ত্যান এসব। যাই হোক, খেরবার কথা নয়, সারাদিন এডিট ফেডিট করে এখন বেরোবো হচ্ছে মিষ্টির সঙ্গে। মানে পিকনিক টাইপের আছে, মানে কোনো প্ল্যান ছিল না। আর আমাকে জাস্ট বিকেলে বললো করবি, আর আমি যে হ্যাঁ, সন্ধ্যাবেলার পর আমি ফ্রি আছি, হয়ে যাবে, আমার এডিট নামানো কাজ হয়ে যাবে। তো সেটা হচ্ছে প্ল্যান। এখন হচ্ছে যাব, প্রথমে আমি অনেক কাজ আছে, ভালো ছেলে বাড়ি, দেখো বাড়িতে এর জন্য এখন রুটি কিনবো, কারণ মা সারাদিন খাটাখাটনি করে কাজ করে আসে, প্রতিদিন তো রুটি করা বা রান্না করা সম্ভব নয়। তো আজকে রুটি কিনে নিয়ে আসবো। তারপর হয়তো লাইট বা কিছু হয়তো কেটে গেছে, সেটাও নিয়ে আসতে হবে, জিজ্ঞাসা করবো এখন বই করে গিয়ে। সেকেন্ড হচ্ছে কি জানো, আচ্ছা মানে একটা জিনিস দেওয়ার আছে একজনকে, বাবা বেরোবে না বললো, একটা ওষুধ আছে ওকে দিয়ে দিতে। একজন আছে দাদা নয় কাকা হয় আমার, থাকে। এন্ড আমি কিছু বলছি না, বেশি বকছি, যাই হোক বলছি তোমাদেরকে, তো বলছি। তো তারপর হচ্ছে যাবো হচ্ছে সানিকে তুলবো। হ্যাঁ, এটা হচ্ছে মেন টপিক। সানিকে আমি বলেছিলাম যে 7:30টার সময় রেডি হয়ে বেরিয়ে থাকবি, আমরা একবার নিয়ে নেবো। ও আমাকে ফোন করছে 7টার সময় যে আমি এখনো স্নান করিনি, আমি স্নান টানটা করিনি, দিয়ে আমি রেডি হয়ে ফোন করছি। 8টা বাজাবে ওর 8টা মানে হচ্ছে 8:30। এবার তখন যদি আমরা ঢুকি 8:30 মানে 9:15টার সময় যদি ঢুকি মিষ্টদের ওখানে, কখন কি পার্টি হবে, মানে পার্টি না পিকনিক হবে, কি খাবো না, কতক্ষণ থাকবো, রাত হয়ে যাবে, জানি না কি হবে, সবটাই দেখাচ্ছে তোমাদেরকে। তবে তো তাড়াতাড়ি যাই, বেরিয়ে বাড়ির কাজগুলো কমপ্লিট করি, তারপর সানিকে তুলি, দেন ওখানে পৌঁছাই। আর এই হচ্ছে আমি। হাই, এই হচ্ছে আজকে। আর কি, আমার চশমাটা কোথায়? 1 মিনিট। হাই, ওকে, তো চলো, বাই। খেয়ে নাও। যাও, চলো খাবার তো। সানি, সবাই বলবো তুই কখন স্নান করিস, কখন খাস, জানিয়ে দেবো সবাইকে। ঠিক আছে, তুই বল, আমি সবাই জানাবো তুই কখন কি খাস, কখন স্নান করিস, বল। আরে তুই করবি ঠিক করে কাল থেকে। এখন তো সকাল, কোথায় ভুল দেখাচ্ছে কিন্তু গাইস, এদিকে দেখাও না।
এখন বাজে ঘড়িতে চার্জ নেই আমার। এখন হচ্ছে 8:30 বাজে, 9:15 বাজতে যায়। ও এখন স্নান করে খাওয়া দাওয়া করে আমার সঙ্গে বেরোচ্ছে। 7টার সময় মিষ্টুদের ওখানে যাওয়ার কথা, ও এখানে খেয়ে এখন 8:30টার সময় আবার ওখানে খেতে যাবে। তো চলে এসেছি মিষ্টদের এখানে এন্ড ওদের মাঠে গাড়ি রাখলাম। দেন এদিকে যাচ্ছি হচ্ছে ব্রিজের দিকে, নবদ্বীপ ব্রিজের দিকে, কারণ ওরা মনে হয় এখানে আছে ফুচকার দোকান। আমাকে কলে তো তাই বললো, আবার ফুচকা খেতে গেছে, জানি না কি চলছে, তো যাচ্ছি। পিকনিক করতে এসেছিলাম, সে পিকনিক করার এখানে আমরা ফুচকা খেয়ে চলে গেলাম। তাও একটা পাপড়ি চাট খেয়েছি, জানি না মুখে লেগে আছে কিনা এখনো। পাপড়ি চাট খেয়েছি, পাপড়ি চাট খেয়ে এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। তারপর জানি না কি মাংস হবে হয়তো রান্না একসাথে, মানে একসাথে সবাই মিলে করবো, দেন বাড়ি। প্ল্যানটা আর ভালো লাগছে না, কি সুন্দর ভেবেছিলাম আরো কিছু খাবো, স্ন্যাক্স, কিন্তু এত লেট, এত কিছু হয়েছে, তো এই এটাতেই এন্ড করতে হবে। এই যে দুখানা মানুষ এখানে ছাড়াচ্ছে হচ্ছে মুরগি ছাড়াচ্ছি না, পরিষ্কার করছি। ছাড়াচ্ছে হচ্ছে চিকেন, বলে ও আচ্ছা ছাড়াচ্ছে না, পরিষ্কার করছো, করো করো। ধুচ্ছি, যাকে ভাগ গোদা বাংলায় বলে ধুচ্ছি। আর এদেরকে জোর জবরদস্তি খাটাচ্ছে হচ্ছে মিষ্টি। এই যে এই হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকুম করছে, শুধু কোথায় দেখা যাচ্ছে না এখন। হুকুম করছে, এরা করছে, আমি পারি না করতে, তাই আমি করছি না। ফ্ল্যাশটা মার না, ভিডিওটা না বানিয়ে ফ্ল্যাশটা মারে। এই ভিডিও আর ফ্ল্যাশ দুটো একসঙ্গে চলুক। আকাশকে যে আমি যে ভরসাটা করি না, ওই ভরসাটা আমি কাউকেই করতে পারি না। মানে একটা হয় না, কি ছাড়ালো ভগবানই জানো। তুই তাহলে আলোটা দে, আমি একটু খেলেও আসি। কি আলোটা দে, আমি একটু খেলে আসি, মানে কি করে খেলে আসবি? র্যাকেট খেলে আসি। যা, তুই খেলবি না? তোমাটা যাচ্ছে, আমি করিনি এগুলো। কি করছিস তুই হুকুম বাদে? মানে এটাই তো একটা ম্যানেজমেন্টের লোক। কি অবস্থা। চলো আমি আবার তো র্যাকেট খেলতে যাচ্ছি, র্যাকেট খেলে আসি। ওপরে তো এদিকে সব কাজ চলছে, এদিকে আমরা র্যাকেট খেলতে এসে গেছি। এই যে চলছে, যেখানে প্রতিদিন আমরা র্যাকেট খেলি। এখানে আমার সঙ্গে জয়েন করেছে এই যে দুষ্টু জয়েন করেছে। আর আছি, আর খেল তোর খেল। আমার আছে, জানি না ভালো লাগছে না খেলতে, তার জন্য বসে আছি, খেলছিলাম, তারপর চলে এসেছি। এখনো মিষ্টি কেঁদেই যাচ্ছে। এই যে মিষ্টি বেচারা বাবারে, যাই হোক, এখনো কাটাকুটি চলছে। রান্না কখন হবে? কি অবস্থা, সব বাড়ি যায়, টাটা। ভিডিও কলে রান্না দেখাস, সকালে এসে খাবো। যা খুশি দিলেই হলো, খালি শক্ত পিস না দিলেই হয়। সামনে নিয়ে আসে, দেখো। আমি ওটা বলতে গিয়ে ধরা আমাদের খাওয়া দাওয়া পুরো শেষ, আমার শেষ। সানি আর মিষ্টির এখনো বার্থডেই আছে। তাহলে বলো কেমন রান্না করলাম? তুই রান্না করেছিস? আরে আমি তো করলাম সব রান্না। কবে ধরেছিস? করে কবে না, কোনোদিন ধরেছিস? আমি রান্না করলাম, এখন এরা বলছে যে আমি করিনি, কি বলবো? সেই এই যে আমাদের মাংস প্রথমে ছিল কষা, তারপরে গেল ঝোল, জানি না কি করে, জাদু। এখন আমি দাঁড়িয়ে আছি, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে, ঠিক আছে। সানির খাওয়া দাওয়া শেষ হয়ে আসবে, তারপর ওখানে আমি বেরোবো। সকাল থেকে রাত অব্দি আজকে সানি আমাকে ওয়েট করিয়েই যাচ্ছে, মানে আর এমনি সেমনি না, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার ওয়েট। জানি না এখন রাত 11:15 বাজে, আমি জানি না আর কত লেট করবে ও। আর কি যেন বলতাম, পিকনিকটা এই হলো, ছোট্ট একটা পিকনিক হলো, সেরকম কিছুই না, একটু মজা হলো, বাট একটু মজা আশা করেছিলাম, সেরকম মজা হলো না। ঠিক আছে, পরে আরেকটা করা হয়ে যাবে, বাট এইবার পিকনিক করিনি এই বছর, মানে বছরের শুরুতে বা এই শীতে পিকনিক করিনি। দেখা যাক হয় কিনা ভালো কিছু পিকনিক। আর কি বলবো জানো, আর কি যেন ভুলছে, আমি ভুলে যাচ্ছি, দিন দিন আরো ভুলে যাচ্ছি। ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে ভুলে যাওয়ার। হ্যাঁ, খুব ঠান্ডা, শুনলাম নাকি কালকে থেকে আরো ঠান্ডা পড়বে, কালকে রাত্রে নাকি আরো বেশি ঠান্ডা পড়বে। তো সবাই বাড়িতে থাকো, এটা আমার বাবা আমাকে বললো যে কালকে বেরোবি না, কালকে বাড়িতে থাকবি রাত্রে থেকে, সন্ধ্যে থেকে। আমি তোমাদের বলে দিলাম। আর কি বলবো, আরে কথাটা ভুলে গেলাম, কি যেন এটা বলতাম। যাই হোক, বাড়ি গিয়ে বাকি তোমাদের কমেন্ট পড়ছি। এসে গেছি আমার সেই লোকেশন, সব থেকে বোরিং জায়গা, যেটা হচ্ছে মশারি খাটানোর পর আমি লাস্ট ঘুমাতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে তোমাদের কমেন্টগুলো পড়ি, সেটা বোরিং না, এই মশারিটা আমার ইরিটেট লাগতে শুরু করেছে একটা টাইম পর। মানে কেন আমি প্রতিদিন মশারিটা কি করে টাঙাই? আমি টাঙাই না, কিন্তু আমার দিয়ে টাঙিয়ে দিয়ে যায়। আমি টাঙাই হচ্ছে যতক্ষণ না বাবা এসে আমাকে বকছে ততক্ষণ, কারণ আমি একদম পছন্দ করি না মশারি টাঙাতে। যাই হোক, এই টপিকটা ছাড়ো, এটা আমার জীবনে লেগেই থাকবে শত্রু। আমি তোমাদের কমেন্টগুলো পড়তে শুরু করি। তো 2-3 দিন ধরে নিয়মিত ভিডিও দেখছি, ভিডিও দেখা হচ্ছে, অভ্যাস হয়ে গেছে। ভালো লাগলে তোমার ডেইলি ব্লগ গুলো, আর ভালো লাগে তোমার, আমি না কেমন যেন একটু বেশি ফাস্ট পড়তে গিয়ে না ওয়ার্ড গুলো একটু বেশি পড়ে ফেলি।
কমেন্ট পড়লে আরো ভালো লাগবে। লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও, অভ্যাস করে যাও। আমি প্রতিদিন ভিডিও আসবে। আমি যদি কোনো দিন যদি ডেলি কি বলবো ব্লগ আমি প্রতিদিন বানাই, কিন্তু কিছু কিছু সময় না অনেক ব্লগ বেশি জমে যায়, যেগুলো হচ্ছে আমি আরো ধরো এই ফরম্যাটে না বানিয়ে আমি এইভাবে যে লম্বা এই যেগুলো বানাচ্ছি, তাই আমি মাঝে মাঝে একটু গ্যাপ দিই, ওইগুলো আবার ছেড়ে দিই, দিয়ে আবার ডেলি ব্লগ পোস্ট করে দিই। তো এর জন্য কিন্তু প্রতিদিন ভিডিও বানাই, তো প্রতিদিন দেখতে থাকো, অভ্যাস করতে থাকো। তোমার তোমার ওদের সাথে এরকম ব্লগ অনেক ভালো লাগে। তোমার ভিডিওটা খুব সুইট। ও আচ্ছা, তুমি সরি সরি, ভিডিও কেন বলছি? তোমার ভয়েসটা খুব সুইট। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার ভয়েস ভালো প্রথমবার কেউ বললো। যাই হোক, ইয়েস। তোমার হাসি দেখে আমিও নিজে হাসতে হাসতে শেষ হয়ে যাই। অবশ্যই আমি এরকমই থাকবো। অ্যান্ড আমি নিজেও চাই যে আমি সবসময় আমি অল টাইম আমার লাইফে যত মানুষ আছে সবাই জানে আমি সবসময় হেসেই কথা বলি, হাসতে আমি ভালোবাসি, আর লোকেদেরও মুখে স্মাইল আনতে আমি ভালোবাসি। মাসাল্লাহ একজন লিখেছে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তারপর একজন লিখেছে হচ্ছে থ্যাংকস আমার কমেন্ট পড়ার জন্য, ওয়েলকাম। আমাদের ফ্রেন্ড সার্কেল পাওয়া ভাগ্যের ব্যাপার। একদমই, আমাদের যে বন্ধুত্ব এখন হয়ে গেছে, আগে ছিল না। আমাদের কিন্তু বেশি দিনের বন্ধুত্ব নয় আমাদের, মানে আমার মিষ্টুর, সুব্রতর, এই যে সবার যে সানি আছে, পাপড়ি আছে, আরো সবাই অনেকে আছে, কিন্তু বেশি দিন না, কিন্তু খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের মধ্যে। দাদা কি বলতো, সবাই আমরা ক্রিয়েটিভ ভাবে মানে সবাই একই জায়গায় আছি, তো মানে ভিডিওস করতে ভালোবাসি। এন্ড আমাদের পুরো মানে ক্লিয়ার যে আমরা এই জিনিসটা করি আর এটাকে করতে এনজয় করি, না মনে কারোর হিংসা আছে, না মনে কিছু, একদম পুরো ভালোবাসা দিয়ে কাজ করি। তো এর জন্য আমাদের মনে হয় বন্ডিংটা বেশি স্ট্রং। দাদা তুমি কেমন আছো? আমি রোজ দেখি তোমার ভিডিও। আমি রেকর্ডিং হচ্ছে তো, হ্যাঁ, মাঝে মাঝে ভয় লাগে যে এত কিছু বলার পর দেখছি যে অনই করিনি আমি ভিডিও। দাদা তুমি কেমন আছো? আমি রোজ দেখি তোমার ভিডিও, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, রোজ দেখো আর সবাইকে দেখতে বলো। থ্যাংক ইউ আমার কমেন্ট পড়ার জন্য। ওয়েলকাম। হ্যালো ব্রো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2326 ইঁদুর, হা আমাদের ক্লাসে আজকে একটা ইঁদুর আমাদের সবাইকে দেখে পালিয়েছে। আরে বাস, যাই হোক যাই হোক। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে মানে কোশ্চেন করেছিলাম আগের ব্লগটাতে যে আমার ভিডিও দেখে তোমরা ভালোবাসো কি ভালোবাসো না আমার বকবক শুনতে, তো তোমরা লিখেছো বেশিরভাগ মানুষ, যেটা পড়ছি যে ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ। এটা তো চাই মিষ্টকে এটা বলতে হয় পরের দিন, দাঁড়াও বলবো। ভাই তোর মারধর খেয়ে যাবি। না না, কেউ মারধর খাবে না, চাপ নেই। সুব্রত তো খাই খাই কেন করছে হঠাৎ? ও করছে না, ও জাস্ট মিষ্টুরটা দেখাচ্ছে। মিষ্টু সবসময় খাই 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 করে, বাট ভালো। দাদা এই নিয়ে তোমাকে 3বার কমেন্ট করলাম। আচ্ছা, বাংলাদেশকে নিয়ে তুমি কি বলতে চাও? বাংলাদেশ তোমার কাছে কেমন লাগে? সত্যি বলছি, বাংলাদেশ আমার কাছে মানে খুবই খুবই একটা প্রিয় একটা ব্যাপারের মধ্যে আছে, কারণ সবাই বাঙালি, আমি বাংলা বাংলা মানুষকে খুব ভালোবাসি। ঠিক আছে, এই জন্য আরো বেশি ভালো লাগে। বাংলা বাংলা দুটো আমি তো চাই, মানে এরকম মানে বলছি জাস্ট একই যদি হতো না, বাংলাদেশ আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমার থেকে মনে হয় কেউ খুশি বেশি হতো না। আমি এত ভালোবাসি, আমি নিজে যেতে চাই। আমি বাংলাদেশের অনেক না, একজন তো আছেই যেটা হচ্ছে অঙ্কিত, অ্যানিমেশন করে, তো ওর ভিডিও তো আমি ডেলি দেখি, আমি খুব ভালো লাগে ওদের মানে কনসেপ্ট। তারপর বাংলাদেশে অনেক ক্রিয়েটারই আছে যাদের ভিডিও আমার কাছে আসে, আমি দেখি কালচার থেকে শুরু করে যে সব। কিন্তু একটা জিনিস ঠিক যে এখন বাংলাদেশে একটু সমস্যা চলছে, চলছে না, আরো ঠিক হচ্ছে। তো আমি চাই জিনিসগুলো সব ঠিক হয়ে যাক, ভালো হয়ে যাক, সবাই শান্তিতে হ্যাপিলি থাকুক। অ্যান্ড তারপর আমিও চলে যাই, যাব, দেখা করবো সবার সাথে, কারণ বাংলাদেশে অনেক মানুষ আমাকে ভালোবাসে, তোমরা অনেকে আমাকে দেখো, অনেকে আমাকে ভালোবাসো, তো আমি এটা চাই সবসময়। তো এর জন্য আরো চাই আমি বাংলাদেশে যেতে। তো এটা হচ্ছে আমার ব্যাপার। আর হচ্ছে আমি সেকেন্ড দুজনে একই কথা লিখেছে। ওকে, তো সবাই সেকেন্ড কমেন্ট, সবাই ফার্স্ট কমেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছে আমি ফার্স্ট, এটা ব্যাঙের ইমোজি দিয়েছে, এই যে এই। তো যাই হোক, এবার হচ্ছে টাইম 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 ফেসবুকে চলে যাই। ফেসবুকে দেখি কটা কমেন্ট পড়েছে আজকে, 11টা।
আমি হচ্ছে কি করি, আমি যেদিনকে ভিডিও পোস্ট করি ব্লগ, আমি না খুব তোতলাই, তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, মানে যে বেরিয়ে যায় মুখ দিয়ে। আই থিঙ্ক এটা করতে করতে ঠিক হয়ে যাবে। তো আমি পোস্ট যেদিনকে করি, ধরো আজকে পোস্ট করলাম, আজকে 2টোর সময় বা 3টের সময় পোস্ট করলাম ভিডিওটা, তো আজকে রাতের মধ্যে আমি ঘুমানোর আগেই তোমাদের কমেন্টগুলো চেক করে নিই, কারণ তারপর আর পসিবল হয় না, পরের দিন আমার নতুন শুট, নতুন ভিডিও, নতুন, তার জন্য হয় না। তাই সেদিনকে যারা যারা কমেন্ট করে তারা তাদের কমেন্টগুলোই পড়ে নিই। তো তোমরা প্লিজ যদি চাও যে তোমাদের কমেন্টগুলো পড়ি, তো সেদিনকের মধ্যে কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই পড়ে নেবো তোমাদের কমেন্টগুলো। আর যদি মিস হয়ে যায় তাও সরি, তো নেক্সট টাইম আবার অবশ্যই অ্যাড করে নেবো। দা ভাই, তোমার ভিডিও ছাড়া কোনো ভিডিও আমি পুরো দেখি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু এনার্জি আছে, অন্য দিন রাত্রেবেলা হয়ে যায়, সেটা তোমরাই দেখতেও পাও। তো আজকে এনার্জি আছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও এত ভালোবাসা দেওয়ার জন্য, মানে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি ফার্স্ট রিপ্লাই দাও দাদা, অবশ্যই রিপ্লাই দেবো। তিথি, থ্যাংক ইউ সো মাচ। তুমি কোথায় জিম করো দাদা? আমি তো নবদ্বীপে জিম করি, বাট কোথায় করি থাক। আমি বলছি আমার বাড়ি হচ্ছে নবদ্বীপে, বাস স্ট্যান্ড যেটা আছে, বাস স্ট্যান্ডের এখানেই, সাইডেই। তো এইখান থেকে যে জিমটা কাছে পড়ে আমি সেখানেই জিম করি। আমিও দেখি আমার নামটা তো কোনো সময় করো না, না না না, নাম করতে হবে না, আমার নাম করতে হবে না, বাট আমি তোমাকে, আমার নবদ্বীপের বাড়ি, বাট যাই হোক, সুদেশ না, হাই সুদেশ না, আমি তোমার নাম কিন্তু করে দিলাম, তো প্লিজ খারাপ ভেবো না, আমি হয়তো মিস করে গেছি, তো সরি তার জন্য। হাই দাদা, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? একজন লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি নবদ্বীপেই দাদা, তোমার সাথে অনেক দেখা হয়, কিন্তু ভয় লাগে, ডাকতে ভয় লাগে। আমি কেন ডাকতে ভয় লাগে? অবশ্যই আসবে, আমি কথা অবশ্যই বলবো, কেন কথা বলবো না? তোমার মনে হয়, মানে কারোর মনে হয় যে আমি কোনো কথা বলবো না, আমি ইগনোর করে দেবো বা কিছু, আমি ওরকম মানুষ নই। তুমি কথা বলতে আসবে, আমি যে চেয়ে বেশি বেশি করে কথা বলবো, চাপ নিও না। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? তো চলো, এবার সবার কমেন্ট পড়া কমপ্লিট হয়ে গেছে, তো আর দেরি করবো না, ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।